এই সেই অলৌকিক লজ্জাপতি গাছ আমাদের টাকা পয়সা ধন দৌলত একদম পুরো ভরিয়ে দেবে। এছাড়াও আমাদের শরীরের সমস্ত রোগ নির্মূল করে দেবে শুধুমাত্র লজ্জাপতি গাছ। এই লজ্জাপতি গাছ যদি আপনারাও কোথাও দেখতে পান, অবশ্যই বাড়িতে নিয়ে এসে বসাবেন এবং সচরাচর মেনে চলবেন। সংসারে বিভিন্ন ধরনের আমাদের উন্নতি আসবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে উপকারী একটি গাছের সাথে পরিচয় করিয়ে দেব। সেই গাছ এবং শেকড় আমাদের ভীষণভাবে উপকার করে এবং যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি হয় সেটাকে একদম পুরো মিলন ঘটিয়ে দিতে পারে এবং আরও প্রচুর গুণাগুণ আছে। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমি যে গাছের কথা বলছিলাম এইটা আপনারা কম বেশি সবাই জানেন, লজ্জাপতি গাছ। এখানে আমরা লজ্জাপতি গাছ নামেই পরিচিত, অনেক জায়গায় অনেক ধরনের নামে আর কি পরিচিত। তো যাই হোক, এই গাছটা যদি গায়ে যদি আপনারা একবার টাচ করেন, এই দেখুন আমি এবারে পাতার মধ্যে টাচ করব, কেমনভাবে কুমড়ে যায় শুধু দেখুন। এই দেখুন, এগুলো আমরা ছোটোবেলা ভীষণভাবে কিন্তু এইভাবে গাছের মধ্যে হাত দিতাম আর কুঁচকে যেত, খুবই আনন্দ লাগতো। এই দেখুন, এবারে এই গাছটাকে তুলে নেব। আর এটা যেহেতু গাছের মধ্যে কিন্তু কাঁটা থাকে, আপনারা একটু সাবধানে তুলবেন আর এমনভাবে তুলবেন যাতে এই গাছের শেকড়টা পাওয়া যায়, শেকড় যাতে কেটে না যায়। তো এবার আমি গাছটাকে তুলে নেব। আবারও বলছি, একটু সাবধানেই তুলবেন, কারণ গোড়া কিন্তু প্রচণ্ড পরিমাণে কাঁটা থাকে। এই দেখুন তুলছি। আর যেহেতু আমি তোলার আগে কিছুক্ষণ আগে জল দিয়েছিলাম, তো সেই জন্য কিন্তু ভালোভাবে তুলতে পারছি। এই দেখুন কত বড় শেকড়টা দেখুন। তো এই দেখুন গাছটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে চলে এসেছি। আমরা তো এই গাছকে বলি লজ্জাপতি গাছ, তবে কিন্তু এই লজ্জাপতি গাছকে ইংলিশ থেকে বলা হয় টাচ মি নট প্ল্যান্ট গাছ। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আর কি পরিচিত। তো প্রথমত আমি এই গাছ থেকে পাতাগুলো নিয়ে নেব, এর এই পাতাগুলোই লাগবে। আর এই দেখুন যাচ্ছে, দেখো কাঁটাটা দেখুন কেমনভাবে আছে, ও তো ছোটই কাঁটা। একটু সাবধানে এইভাবে পাতাগুলো নিয়ে নেব। দিদি সাবধানে নেবে। এখানে দেখুন এই লজ্জাপতি পাতা নিয়েছি, পরিমাণটা দেখুন ঠিক এরকমই পরিমাণে নিয়েছি। তো এগুলো এবারে কি করা হবে, এগুলোকে ভালো করে বেটে নেওয়া হবে। প্রতিটা বেটে নেবো। দেখুন এই পাতার মধ্যে কিন্তু ভীষণভাবে আমাদের উপকার করে। তো প্রথমত যেটা আমি বলবো, আমাদের ত্বকের সমস্যা যদি থাকে সেটা একদম রিমুভ করে দেয়। যেমন দেখবেন ত্বকের মধ্যে যদি কোনো চুলকানি হয়, ফোড়া হয়, দাগ হয়, তাহলে এই পাতা পেস্ট করে যদি আপনারা লাগিয়ে দেন, খুব সুন্দরভাবে কিন্তু চুলকানি সেরে যাবে, ফোড়া হলে সেটাও সেরে যাবে এবং দাগ হলে সেটা একদম রিমুভ হয়ে যাবে। ফোলা যদি কোনো জায়গা থাকে সেখানেও যদি দেন, বা ব্যথা যদি থাকে সেটাও খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। আর কথা বলতে দেখুন এখানে লজ্জাপতি পাতাটা কত সুন্দর পেস্ট রেডি করা হলো। তোর বাটা হয়ে গেছে, এবার তুলে দেবো। এই বাটির মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, দেখুন আমাদের কিন্তু যদি কাটা ছেঁড়া বা ক্ষত জায়গা থাকে, বিভিন্ন জায়গা কিন্তু আমাদের হতে পারে কাটা ছেঁড়া বা ক্ষত জায়গা। আমি একটা প্র্যাকটিক্যালভাবেই দেখিয়ে দেব আপনাদের সাথে। যদি আমাদের এখানে যদি কোনো কাটা ছেঁড়া বা ক্ষত জায়গা থাকে, তাহলে সে জায়গার মধ্যে কিন্তু আপনারা এটাকে এইভাবে দিয়ে দিতে পারেন। এই গাছটা আপনারা যেখানে দেখতে পাবেন বাড়িতে আর কি টবের মধ্যে লাগিয়ে রেখে দেবেন, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের উপকার করবে। এবারে দেখুন আমি তো এখানে বললাম যে যদি কোনো ক্ষত জায়গা বা কাটা ছেঁড়া থাকে
জাস্ট এইভাবে দিয়ে দেবেন, আধ ঘন্টার মধ্যে রেখে দেবেন। যদি আপনাদের হঠাৎ করে কেটে যায়, হাতের কাছে যদি কোনো মলম না থাকে বা কি করবেন হয়তো বুঝতেই পাচ্ছেন না, তখন কিন্তু আপনারা এই লজ্জাপতি পাতাটা যদি পেস্ট করে লাগান ব্যথার মধ্যে, রক্ত কিন্তু একদম সঙ্গে সঙ্গে বন্ধ করতে সাহায্য করবে। এবং এই যে পাতার মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ থাকে এবং জীবাণুর বিরুদ্ধে কিন্তু কাজ করতে সাহায্য করে। অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকার কারণে সংক্রমণ কমাতে সাহায্য করে এবং গ্যাস ও পেটের সমস্যা যদি থাকে, আপনারা বাটা তো অনেক কাজে লাগাতে পারেন, যেমন ক্ষত জায়গায় দিতে পারেন বা রক্ত বন্ধ করতে সাহায্য করে, বা আমাদের যদি মুখের মধ্যে যদি আর কি কিছু হয়, ত্বকের মধ্যে অ্যালার্জি, চুলকানি, ফোঁড়া, যদি ব্যথা হয়, ফোলা হয়, সেটা তো দিতে পারেন। আর যদি আমাদের পেটের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা এই লজ্জাপতি পাতার রসটাই নিয়ে নেবেন। তখন কিন্তু আর বাটাটা নেবেন না, রস যেমনই আর কি আমি বেটে নিয়েছি এই রকমই বেটে নিয়ে একটা ছাঁকনির মধ্যে হোক বা একটা সুতির কাপড় দিয়ে হোক ভালো করে এইভাবে একটু নিগড়ে যে রসটা নেবেন, অতিরিক্ত নয়, জাস্ট এই চা চামচের হাফ চামচ নেবেন। আর হাফ চামচ যদি আপনারা খান তাহলে আপনাদের গ্যাস, অম্বল বা পেটের যদি সমস্যা থাকে খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো ক্ষত জায়গায় আপনারা আধ ঘন্টার মতো এই লজ্জাপতি পাতার পেস্টটা লাগিয়ে রেখে দেবেন। তারপর আধ ঘন্টা হয়ে গেলে আর কিন্তু রাখার দরকার নেই। এবারে কি বলছি শুনুন, এই যে জায়গাটা না এত সুন্দর ঠান্ডা অনুভূতি দেবে এবং খুব সুন্দরভাবে একটা আরামদায়ক দেবে। যেহেতু ব্যথা থাকলে আমাদের একটু জ্বালা জ্বালা করে বা একটু ব্যথা হয়, বা অনেক ক্ষেত্রে দেখবেন সঙ্গে সঙ্গে একটু ফুলে যায়, তো সেক্ষেত্রে ফোলাও রিমুভ হয়ে যাবে আর জায়গাটা খুব ঠান্ডা অনুভূতি হবে। আপনাদের সাথে শেয়ার করব এই লজ্জাপতি গাছে ছেকর আমাদের কি কি গুণাগুণ, মানে কি কি কাজে আর কি উপকার করে। তো দেখুন, আমি ঠিক এখান থেকে নিয়ে নেব, এখান থেকে ঠিক এতটা নিয়ে নেব। আর এখানে কি পরিমাণে ছেকর সেটা তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এই দেখুন, এখান থেকে ছোট ছোট টুকরো করে নেব। এই লজ্জাপতি কিন্তু উপকারও। এখান থেকে আমি 3টে ভাগে ভাগ করে নিলাম। আর শিকড় কেরম হয়েছে দেখুন। এই যে লজ্জাপতি গাছের ছেকড়, ফার্স্ট আপনারা কি করবেন, যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি গণ্ডগোল হয় বা মনোমিলন হয় না, অশান্তি হয়, জাস্ট এই যে ছেকড়টা একটা টুকরো কেটে নেবেন, নিয়ে হাতের মধ্যে একটা সাদা সুতোর মধ্যে বেঁধে রাখবেন। শুধু আপনাদের উপকারী হয় নাকি ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করবে। আমরা কিন্তু এখানে এই নিয়মটা কিন্তু একটু ফলো করি, তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এবং আরও কি কি গুণাগুণ আপনারাই শুনে নিন। দেখুন, এই ছেকড় আমাদের কি কি উপকার করে। যদি আমাদের শরীরের মধ্যে ডায়রিয়া বা আমাশয় হয় তাহলে কিন্তু ভীষণভাবে উপকার করে। এই ছেকড়টা জাস্ট আপনারা বেটে একটু রস করে খেয়ে নেবেন। এবং যদি আপনাদের পেচ্ছাপের সমস্যা যদি হয়, যদি পেচ্ছাপের সমস্যা হয়, সেটাও কিন্তু এই ছেকড় বেটে খেলে আমাদের খুব সুন্দরভাবে কার্যকারী করে এবং শরীরের ব্যথা কমাতে সাহায্য করে। এবার স্নায়ু শান্ত রাখতে সাহায্য করে, যৌবনটাকে ধরে রাখতে সাহায্য করে। তাহলে এই লজ্জাপতি গাছের ছেকড় আমাদের কতগুলো আর কি উপকারিতা দিচ্ছে দেখুন। গাছ এত গুণাগুণ, সত্যি আমরা কিন্তু বলে শেষ করতে পারবো না। দেখুন, আমরা এই লজ্জাপতি গাছকে অলৌকিক গাছ নামে অনেকেই আর কি পরিচিত। আমাদের সংসারের মধ্যে যদি অশান্তি হয় সেটাকে ঠিক করে দেয় শুধু এই কিন্তু অলৌকিক গাছ। এবং সংসারের মধ্যে যদি ইনকাম কমে যায় সেটা বাড়িয়ে দেয়। এবং যদি এই গাছ আমাদের বাস্তের ভিতরে থাকে, যদি বাস্তের ভিতরে থাকে তাহলে দেখবেন আমাদের আয় ইনকামটা বেড়ে যায় এবং আমাদের মা লক্ষ্মী কিন্তু বিরাজ করে। তো আমরা কিন্তু এখানে এই গাছটাকে ভীষণভাবে সম্মান করি এবং সচরাচর মেনেই চলাচল করি। এই গাছটা কিন্তু যদি আপনারা কোথাও থেকে নিয়ে এসে যদি বাড়ির মধ্যে বসিয়ে দেন, যদি সচরাচর যদি মেনে না চলা হয় তাহলে কিন্তু এই গাছটা নষ্ট হয়ে যাবে। সব জায়গায় কিন্তু এই গাছটা হয় না, যেখানে একটু সচরাচর মেনে চলা হয় এই গাছটা মেনলি সেই সব জায়গাতেই হয়।